মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। শনিদেব বর্তমানে মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে, যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন বা এতদিন পেয়ে এলেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মেষ রাশির মানুষদের এতদিন দিন কাটছিল। তবে মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। শনিদেব কিন্তু বক্রী অবস্থা থেকে এরপর মার্গী গতিতে ফিরতে চলেছেন, যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে বেশ কিছু জায়গায় আমূল পরিবর্তন আনতে চলেছে। মেষ রাশিকে তার প্রস্তুতি কিন্তু এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনা। আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 24শে নভেম্বর সোমবার, 25শে নভেম্বর মঙ্গলবার এবং 26শে নভেম্বর বুধবার থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে 24শে নভেম্বর, 25শে নভেম্বর এবং 26শে নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে। এরই পাশাপাশি আগামী 28শে নভেম্বর শনিদেব কিন্তু মার্গী গতিতে ফিরছেন। আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে আবারও একবার আমূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যেই মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে লগ্নে অবস্থান করবে বুধ শুক্র, দ্বিতীয়ভাবে সূর্য যাচ্ছে সপ্তমে, তৃতীয় দেবগুরু বৃহস্পতি, চতুর্থে প্রবেশ করছে মঙ্গল এবং দ্বাদশের শনি থাকছেন মার্গী গতিতে। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। তাই মেষ রাশির জনজীবনে আজ থেকে আগামী 15ই নভেম্বর অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। সম্পর্কের ক্ষেত্রে এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির মানুষদের ক্ষেত্রে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে বর্তমানে রাহু কিন্তু একাদশভাবে অবস্থান করছে। এরই পাশাপাশি চলছে শনির সাড়ে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ, প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট বিভিন্ন দিক থেকে একের পর এক জয়লাভ ঘটাবে। প্রথমত জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি, এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা, ভিটা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে লিটিগেশন, আগে থেকে সমস্যা থাকলে এরপর যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ, আপনার রাশি সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার মেষ রাশির মানুষরা সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন।
অন্যদিকে যে সমস্ত মেষ রাশির মানুষরা অর্থাৎ মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, কেরিয়ার, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। গ্রহগতির পরিবর্তনের কারণে বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক সুখবরগুলি প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, আপনার হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতি যে অবস্থান আপনার রাশি হিসাবে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে সাহায্য করবেই। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মেষ রাশির কর্মের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছেই। যে কোনো দিক থেকে কর্মপ্রাপ্তি ঘটবে। 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর টু ডিসেম্বর মেষ রাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তি করতে পারবেন। প্রথমত বলা হয় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে সরকারি বা বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় এগিয়ে থাকবেন। এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে কিংবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি ঘটবে। আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসছে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই মেষ রাশির মানুষরা আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে, কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদে কর্মের জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন। আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার বাধা থাকা সত্ত্বেও আপনি আপনার অধ্যাবসায় দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলিতে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। যে কোনো ক্ষেত্রে আসবাবপত্র, অলংকার কেনার শুভ সুযোগ, শুভ সময় আসছে। অন্যদিকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে মেষ রাশি হিসাবে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজকর্মগুলি এরপর করতে পারবেন। নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা বাড়ি, পুরাতন বাড়ি সংস্কার করা বা পরিবারের আয় উন্নতি কোনো পরিকল্পনা যদি রাখেন সেই জায়গায় কিন্তু আপনার এরপর সফলও হবেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়েছিলেন, দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তো স্টুডেন্ট হরস্কোপ। এতদিন ধরে মেষ রাশির জাতক জাতিকারা, বিশেষত স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি। তবে এরপর বিজনেস হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ব্যবসায়িকগত দিক থেকে আপনার আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় বিভিন্ন দিক থেকে আপনি জয়লাভ করতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে তারাও কিন্তু এরপর ব্যবসার জায়গায় জয়লাভ করতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে শত্রুদের পরাজয় ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মেষ রাশি সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে কর্মের জায়গায় মঙ্গল এবং সূর্যের প্রভাবে মেষ রাশি আসছে আমূল পরিবর্তন। প্রথমত যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবে। দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে ছিলেন তাদের দীর্ঘদিনের সেই অপেক্ষার এরপর অবসান ঘটবে। তৃতীয়ত যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা পেয়ে যাচ্ছেন, তারা কিন্তু তাদের হারানো আত্মসম্মান, হারানো মান সম্মান পুনরায় ফিরে পাবেন। এরই পাশাপাশি যারা বয়স্ক ব্যক্তি কোনো জায়গায় চাকরি করতেন, সরকারি বেসরকারি দপ্তরে, বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন, পেনশন
এডুকেশনের টাকা ডিএর টাকাগুলি আদায় করার পথে কিছুটা সমস্যা বা প্রাপ্তির পথে কিছুটা বাধা দেখা দিচ্ছে, তাদের সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসবে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কর্ম করেছেন কিন্তু পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, পাচ্ছেনই না, সেই জায়গা থেকে এরপর সেই সমস্ত টাকা পয়সাগুলি এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তিতে বাধা পাচ্ছেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, তাদের ক্ষেত্রে সেই প্রকল্পের টাকাগুলি একের পর এক প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপের টাকা প্রাপ্তির পথে যে সমস্যা দেখা দিচ্ছিল, কোনো ডকুমেন্ট সংক্রান্ত হোক বা যে কোনো সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্মান কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। প্রথমত হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি এরপর ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সম্পর্কের জায়গায় যে ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেরে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেমের জায়গায়, ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে। দাম্পত্য জীবনে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি মেষ রাশির জন্য ভীষণ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগাযোগের মারফত বিবাহ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, যার কারণে বিবাহযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার মতো একটা শুভ সম্ভাবনা লক্ষ্য করা যায়। নভেম্বর টু ডিসেম্বর এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন কিংবা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা। দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব বাড়তে পারে, যা পেটের সমস্যা, গ্যাস, অম্বল, বদহজম বাড়াতে পারে। সতর্ক থাকতে হবে। প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা। যাদের অর্থগত সমস্যা চলছে প্রতিকার করুন, ধারণ